الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة আর আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, আর সেখান থেকে যা ইচ্ছা তাই তোমার মনে যা চায় সেগুলো তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সব ফলমূল খেতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, আর তোমরা এই গাছের নিকটেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতটা যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার অনুমতি দিচ্ছেন, ঘোরাঘুরি করার অনুমতি দিচ্ছেন, তো এই আয়াতের যে ব্যাখ্যা সেটা সূরা তাহার ভিতরে সম্ভবত সূরা তাহার 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না হাযা আদুউল্লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। অর্থাৎ আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখেন আল্লাহ তাআলা, তখন জান্নাতে দেওয়ার আগে একটা কথা বলেন, শয়তানকে দেখায় আল্লাহ বলেন ইন্না হাযা আদুউল্লাকা ওয়া যাওজুকা, এই ইবলিস শয়তান তোমার এবং তোমার স্ত্রীর শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে ছাড়বে। মিনাল জান্নাতি ফাতাশকা, এবং একটি কষ্টদায়ক জীবনে তোমাদেরকে নিয়ে যাবে। এই শয়তান তোমাদের বিরুদ্ধে একজন ষড়যন্ত্র করবে এবং এ তোমার প্রকাশের শত্রু। এই শয়তান সম্পর্কে এই সতর্কতা বাণী দিয়েই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই জান্নাতে ঘোরাঘুরি করা, জান্নাতে বসবাস করা এবং জান্নাতের ফল খাওয়ার আদেশ দেন এবং একটি গাছের ফল খেতে নিষেধ করেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলার একটা বিধান তার কাছে অবতীর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলা একটা নিষেধ তাকে মানতে হবে। এই যে আল্লাহ তাআলা নিষেধ মানার মাধ্যমে আদম আলাইহিস সালামের জীবনের চক্র শুরু হয়। তো এখন কি হলো, আল্লাহ তাআলা বলতেছেন ফাযাল্লাহুমাশ শাইতান ফাকানা আনহুমা, আদম যে ইবলিস কি করলো, শয়তান তাদের দুইজনকে পদস্খলন ঘটালো। ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, আর তাদের দুইজনকে এই জান্নাত থেকে বের করলো। তাহলে এই অধপতন কেন ঘটালো, অধপতন ঘটালো এবং জান্নাত থেকে বের করলো, দুইটা বিষয় এখানে আছে। কিভাবে ঘটালো এবং কিভাবে জান্নাত থেকে বের করলো, এই ঘটনাটা আমার জানা দরকার। এই ঘটনাটা পবিত্র কোরআনে সূরা আরাফ, সূরা তাহা, সূরা হিজর সহ বেশ কিছু সূরাতে এই ঘটনাগুলো উল্লেখ আছে। তবে সূরা আরাফে বেশ সুন্দরভাবে উপস্থাপন করা আছে, এক জায়গায় অনেক সুন্দর করে। তা আমি এই কথাগুলো একটু বলে নিই। সেটা হচ্ছে এই শয়তানকে আল্লাহ তাআলা অভিশাপ দিলেন তার এই অবাধ্যতার কারণে, তার এই অহংকারের কারণে। তখন শয়তান একটা কথা বলছিল, যেটা সূরা আরাফের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, রব্বুল আলামিন আমাকে আপনি কিয়ামত পর্যন্ত, ইউবআসুন মানে যেদিনকে মানুষকে ওঠানো হবে, ওই যে দিনটা, ওই কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন তোমাকে অবকাশকারী যারা তাদের ভিতরে তোমাকে অবকাশ দেওয়া হলো, তুমি অবকাশ পেলে কিয়ামত পর্যন্ত। এই যখনই শয়তান আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে গেল যে আল্লাহ তাআলা তাকে একটা জিনিস দান করেছে, সেটা কি কিয়ামত পর্যন্ত তাকে এই আদম মানে তাকে আল্লাহ হায়াত দেছে এবং সুযোগ দেছে, এর ভিতরে সে যা কিছু করবে আল্লাহ তাআলা তাকে কোনো কিছু তাকে পাকড়াও করবেন না। এই যে আল্লাহ তাকে পাকড়াও করবেন না, এই অবকাশটা সে সুযোগটা পেয়ে গেল। এই সুযোগটা যখন আল্লাহ তাকে দান করলেন, তখন সে বুঝলো আল্লাহ যখন কিছু দান করেন তখন আল্লাহ তা ফেরত নেন না। পৃথিবীতে হোক যেখানে হোক, কোনো মহান ব্যক্তি যদি কিছু দিয়ে ফেরত নেয়, ফেরত নিয়ে একটা ছোটো লোকই কাজ, এটা আল্লাহ তাআলা অবশ্যই কোনোদিন নেবে না, সে শয়তান ভালো করে জানে। এই জন্য সে একটা কথা বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে এই আদমকে দিয়ে পথভ্রষ্ট করলেন, লাআকুউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই আদম সন্তানের সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, লাআকুউদান্না লাহুম তাদের জন্য ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি আদম সন্তানের ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে এদেরকে আমি আক্রমণ করব। ওয়া লা তাজিদান্না আকসারাহুম শাকিরিন, আপনি এদের ভিতর থেকে শাকিরিন শুকরগুজার বান্দা খুঁজে পাবেন না, সব অকৃতজ্ঞ হবে। এটা বলার পরে আল্লাহ তাআলা এই কথাগুলো আরেকটা অ্যান্সার আছে পবিত্র কোরআনের সূরা হিজরে, সেখানে 37 কি 38 নম্বর আয়াতে আল্লাহ ঘটনাগুলো উল্লেখ করেছেন। সেটা বলতেছেন যে
যেহেতু শয়তান এই আল্লাহকে এইটা জানালো, তা আল্লাহ তাআলা বলেন তুমি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তুমি আমার মুখলিস বান্দাদেরকে তুমি এই তোমার পথে নিতে পারবে না, মুখলিস বান্দাদেরকে তোমার পথে নিতে পারবে না। হাযা সিরাতুল মুস্তাকিম, আমার মুখলিস বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, তারা যে পথে চলে ওইটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এরপর আল্লাহ বলতেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যে আমার বান্দা হবে, গোলাম হবে, লাইসা লাকা আলাইহিম, তোমার তার উপরে কোনো সুলতান, কোনো কর্তৃত্ব থাকবে না, সুলতান গেলে তোমার চলবে না, তুমি যাকে তাকে দিয়ে যা ইচ্ছে তাই করাতে পারবে না। যেটা আল্লাহ তাআলা শয়তানকে ওই সময় জানাই দিল। তা আল্লাহ তাআলার প্রিয় বান্দা যে হবে, আল্লাহ তাআলার গোলাম যে হবে, নিজের থেকে গোলাম যে একবার হয়ে যাবে, নিজের থেকে হয়ে যাবে, তাহলে শয়তান তাকে দিয়ে কতগুলো কাজ কখনোই করাতে পারবে না। তার একটা হচ্ছে শিরকি কাজ। শয়তান আল্লাহর যে গোলাম হয়ে গেছে তাকে দিয়ে কখনো শিরকি কাজ করাতে পারবে না, আর তাকে দিয়ে কখনো কুফরি, আল্লাহ তাআলার আদেশের অমান্য, অবাধ্যতা, আল্লাহর আদেশের বিরোধিতা, এটা করাতে পারবে না। আল্লাহর আদেশের বিরোধিতা বা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে এমন কোনো অবস্থায় যে আল্লাহর গোলাম হয়ে গেছে সে কখনো যাবে না। আল্লাহ শয়তানের জন্য এই পথটা রোধ করে দিয়েছেন। তারপরে যেটা পারবে শয়তান, সেটা হচ্ছে ওয়াসওয়াসা দিতে পারবে। শয়তানের সে ক্ষমতা আছে, কিন্তু কিছু পাপ করাতে পারবে। কিন্তু আল্লাহর যে গোলাম হয়ে যাবে সেই বান্দাটা পাপ করবে ঠিকই, কিন্তু পাপ করলেও সে আবার ফেরত আসবে, আল্লাহর কাছে তওবা করবে, অনুতপ্ত হবে। তার এই অনুতপ্ত হয়ে যাওয়া, তার এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা পাপ করার আগে তার যে মর্যাদা ছিল, পাপ করার পরে আল্লাহ তাআলা সেই মর্যাদা বাড়ায় দেবেন। এখন আসি আমরা এখানে, শয়তান যেভাবে আদম আলাইহিস সালামকে এখান থেকে বের করলো জান্নাত থেকে, সেই কথাটা আল্লাহ কোরআনে হুবহু কোট করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিইউবদিয়া লাহুমা লিরিয়াহুমা সাওয়াতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা। শয়তান ওয়াসওয়াসা দিল এবং শয়তান ইচ্ছা করলো যে তাদের ভিতরে যেই জিনিস যে গোপন আছে, তাদের যে লজ্জাস্থান, এটা প্রকাশ করে ফেলবে এবং তাদেরকে লজ্জিত করবে। তখন শয়তান একটা পদ্ধতি ধরলো, সেটা হচ্ছে কি, সে বলল ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। রব তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে, সেটা হচ্ছে এই কারণে, এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে, অথবা এই গাছের ফল খেলে তুমি এই জান্নাতে চিরদিন থাকতে পারবে, এই নাজ নিয়ামত তুমি চিরদিন ভোগ করতে পারবে, এই নাজ নিয়ামত তোমাদের থেকে কোনোদিনও যাবে না। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আল্লাহর কসম দিয়ে বলল যে আমি কসম দিয়ে বলতেছি, আমি শুধুমাত্র তোমাদের দুইজনের শুভাকাঙ্ক্ষী। এই যে ফাকাসামাহুমা, শয়তান দুইজনকেই কসম দিল, একজনকে না। আমাদের দেশে প্রচলিতভাবে গল্প আছে যে শয়তান প্রথম হাওয়া আলাইহিস কাছে যায় তারপরে তারে ফুসলায়, তারে বুঝায়, সে খায় তারপরে স্বামী যখন আসে স্বামীর একটা দেয় ফুসলায় খাতি, স্বামী আবার খায় অর্ধেক কোন তো খাওয়ার মতো গলায় হাত দিয়েছে, গলায় হাত দিলে উনি আর খাননি আদম আলাইহিস সালাম, ওইখান থেকে ফলটা বেরোয় গেছে, কিন্তু ওই যে খেয়েছে ওইখানে গলায় হাত দিয়েছে, ওই জন্য গলার হাড়টা উঁচু হয়ে গেছে। এই যে কাল্পনিক কথা, এগুলো কোরআনের বিপরীত কথা, কুসংস্কার। বরং শয়তান দুইজন, তারা স্বামী স্ত্রী দুইজন একসাথেই ছিল, একসাথে থাকা অবস্থায় দুজনকে একসাথেই ধোঁকা দিয়েছে এবং একসাথে এমন অবস্থায় বিভ্রান্ত করেছে যে সে যখন কসম দিয়ে কথাগুলো বলতেছিল, এই অসতা দিছিল তাকে। অসতা মনে জিনিসটা কি, যেমন ধরেন একজন দোকানদার একটা মাল বিক্রি করবে, আপনার পছন্দ হচ্ছে না, তখন দোকানদারের মাল এটার বিভিন্ন রকম কোয়ালিটি, বিভিন্ন বিষয় বলতেছে, ভাই এটা নিলে এই সুবিধা, এই নিলে এই সুবিধা, এর সাথে এই ফ্রি আছে, এর সাথে এই ফ্রি আছে, এই যে কথাগুলো বলে আপনার মনটাকে তার দিকে ঘোরায় নিল, আপনাকে মালটা কেনার জন্য উদ্বুদ্ধ করলো, আপনি মাল কিনতে রাজি হয়ে গেলেন। এই কাজগুলো ওয়াসওয়াসার দৃষ্টান্ত, এটা বলে ওয়াসওয়াসা। শয়তানের সেম এই ওয়াসওয়াসা দিয়ে মানুষকে দিয়ে খারাপ কাজ করায়। বিভিন্ন খারাপ কাজের করার সময় বসে বলে যে আরে এটা তেমন কোনো বড় পাপ না, এটা ছোটোখাটো পাপ, আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে বিভিন্ন রকম কথা তার অন্তরে ঢুকায় দেয় তাকে ওয়াসওয়াসা দিয়ে পাপটা করায়। আর ওয়াসওয়াসা সে মিথ্যা দেয়, সত্য দেয় না। এখন আদম আলাইহিস সালামকে সে মিথ্যা ওয়াসওয়াসা দিল, সে যা বললো প্রতিটা কথা মিথ্যা কথা সে বললো আদম আলাইহিস সালামকে। মিথ্যা কথা বলার পরে আদম আলাইহিস সালাম কী হলো, আদম আলাইহিস সালামের যে অবস্থা হলো সেটা আবার তহাতে আছে, এই 117, 14, 15, 16, 17 ভিতরে পাই যাবেন। সেটা আছে যে ফানাসিয়াহু ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, তাকে যে আল্লাহ এই জিনিসটা নিষেধ করছে খাইতে, এই গাছের কাছেও আসতে নিষেধ করেছে, এই কথাটা তিনি এই কথার চক্করে পড়ে ভুলে গেছেন। আদম আলাইহিস সালাম যে কাজটা করেছেন, এই কাজটা যে আমরা অনেকেই অনেকভাবে বলি, কিন্তু কথাটা অনেক মিস্টেক হয়ে যায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আদম ভুল করছিল, মানে ভুলে গেছিল যে কি যে আল্লাহ তাকে বলেছিল, নিষেধ করছিল, ওই শয়তানের কথার মার প্যাসে পড়ে যায়, সে কথাগুলো আল্লাহ কথাটা ভুলে গেছিল, ভুলে যেয়ে সে ফলটা খেয়ে ফেলছিল।
ফলটা যখন খেয়ে ফেললো, ফাদাল্লাহুমা বিগুরুর, আল্লাহ বলছেন যে শয়তান তাকে এই মিথ্যা দিয়ে প্রতারণা করলো, মিথ্যা দিয়ে তাকে পদস্খলন ঘটালো। এই যে পদস্খলন ঘটালো কি, এখন এই যে ফলটা খেলো, যেই ফল খালি পরে সে অমর হবে, ফেরেশতা হয়ে যাবে। এখন সেই ফল খাওয়ার কারণে কি হলো, আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ বলেন যখন সে ফলের স্বাদটা নিল দুইজনে, ফালাম্মা যাকা শাজারাতি বাদাত লাহুমা, যখন তারা দুইজনে ওই ফলের স্বাদটা নিল, নেওয়ার সাথে সাথে এই দুইজনের পরন থেকে কাপড়গুলো পড়ে গেল। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আর তখন তারা দুইজন জান্নাতের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ডাকতে লাগলো, আর তারা খুব ভীষণ লজ্জিত হলো। তাহলে আল্লাহ তাআলা শয়তান যে কিভাবে আদম আলাইহিস সালামকে পদস্খলন ঘটালেন, সেটা কিভাবে শয়তান ওয়াসওয়াসা দিল, এমনভাবে যে ওয়াসওয়াসা আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশটা ভুলে গেছেন। তাহলে আল্লাহ তাআলা এই যে কথাটা বললেন যে ফাজাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করলো, সেখান থেকে তাদেরকে নিচে মানে তাদের যে অবস্থান ছিল, মর্যাদা ছিল, সেখান থেকে নিচে নামাই ফেললো। এবং কি করলো, এই নিচেটা সে কেন নামালো, কীভাবে নামালো, সেই কথাগুলো সূরা আরফে আল্লাহ তাআলা প্রথম সূরা আরফের 2 পৃষ্ঠা আল্লাহ তাআলা কথাগুলো বলে দিয়েছেন, যে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিল এবং এমন কথার মারপ্যাচ দিল, যে কথার মারপ্যাচে আবার সূরা তহাতে আসছে যে উনি ভুলে গেছিলেন, আল্লাহর আদেশটা ভুলে যেয়ে খেয়ে ফেলছিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, আর এখান থেকে তিনি তাদেরকে বের করে ফেলেন। বের করলেন কিভাবে, ওই ফলটা খাওয়ার পরে আদম আলাইহিস সালামের প্রস্রাব পায়খানা বেগ আসা শুরু হয়ে গেল। কারণ ওই ফলটা খেলে মানুষের প্রস্রাব পায়খানা বেগ হবে। এখন প্রস্রাব পায়খানা বেগ হচ্ছে, এখন জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নেই, এখন তাদেরকে চলে আসতে হবে। তা চলে আসবে কিভাবে, এই বিষয়গুলো আর একটা সুন্দর একটা কথা আছে, সেটা আছে এই ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউও ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা উভয় সবাই, তোমরা তিনজনে এখান থেকে বের হয়ে যাও। এখানে আল্লাহ বহু বছর ব্যবহার করছেন, আর আগে ব্যবহার করছেন 2 বছর, যারা তারা খাইছে দুইজনে। তাহলে এই তিনজন তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও। বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা একে অপরের শত্রু। ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন, আর পৃথিবীতে তোমাদের জন্য আছে নির্দিষ্ট জীবন সামগ্রী। পৃথিবীতে যে জীবন সামগ্রী আছে, এই জীবন সামগ্রী যে কয়দিন আছে, সেই কয়দিন তোমরা পৃথিবীতে থাকতে পারবা। ওয়া মাতাউন ইলা হিন, আর তোমাদের জন্য আছে সেখানে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জীবন সামগ্রী। আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছেন এর পরবর্তী আয়াতে, সেটা আছে কি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু বাক্য শিক্ষা দিলেন, যে বাক্যর মাধ্যমে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। এখন আল্লাহ তাআলা এই তওবা সংক্রান্ত বিষয়ে অনেকগুলো জাল হাদিস আছে, যে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় আদম পাহাড় আছে, আদম পাহাড়ে পড়ছেন, ওখানে পড়ে ওখান থেকে তিনি কাঁদছেন, 350 বছর কাঁদছে। আর মা হাওয়া আলাইহিস সালাম নিজের দায় পড়ে এই আরাফাতের ময়দানে পড়েছেন, সেখানে তিনি 300 বছর কাঁদিয়েছেন। 300 বছর কাঁদার পরে আল্লাহ দয়া হলো, 300 বছর কাঁদার পরে আদম আলাইহিস সালাম নবীজির নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমাকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। জিজ্ঞেস করলেন যে তুমি এই নামটা কোথায় পেয়েছো? তখন তিনি বলছেন যে আমি জান্নাতে থাকা অবস্থায় আপনার আরশের উপরে লেখা, আপনার নামের সাথে এই নাম লেখা দেখছি। এই ঘটনাটা সম্পূর্ণ বানোয়াট। নবীদের সম্মান মর্যাদা সবার উপরে আল্লাহ দিয়েছেন, তার জন্য মিথ্যে কোনো গল্প দিয়ে সে সম্মান বাড়ানোর কোনো প্রয়োজন নেই। বরং আল্লাহ তাআলা বলতেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ কখন ক্ষমা করে দিয়েছেন, ওই কথা ওখানে বলতেছেন, যখনই সে তার এই করলেন যে তিনি এই কাপড় মানে অনুতপ্ত হলেন, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন, সেই অবস্থায় আল্লাহ তাআলা বলছেন, সেই অবস্থায় একই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তখন আল্লাহ তাআলা তখন তারা নিজে লজ্জাইছেন যখন ঢাকতেছেন, তখন আল্লাহ বলছেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহুকুমা আন তিলকুমা শাজারাতি ওয়াকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, হে আদম, তোমাদেরকে আমি আগেই বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, শয়তান তোমাদেরকে জান্নাত থেকে বের করে ছাড়বে? আগে বলি নাই? তোমাদের একটা কষ্টদায়ক জীবনে ফেলাই দেবে, তোমাদেরকে আগে বলি নাই? এরপরে তার তুমি কী করো, তারপরেও তুমি তার এই গাছের বিষয়ে তাকে নিষেধ করেছিলাম, তুমি সেই গাছের বিষয়টা অমান্য করেছো, শয়তানে ফাঁদে পড়েছো। এখন ওয়াকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদেরকে বলি নাই যে তোমার শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা বলেন যে আমি ফাতালাক্কা, কোরআনে সূরা বাকারা যে আয়াত আমরা পড়তেছি,
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কী করবেন বুঝতেছেন না, কীভাবে মাপ চাবেন, অনুতপ্ত হয়ে গেছেন। যে কাজটা হয়ে গেছে তখন হওয়ার পরে অনুতপ্ত হয়ে গেছেন। তিনি এই লজ্জিত হয়েছেন, লজ্জিত হওয়ার পরে কিন্তু আল্লাহ কাছে কীভাবে মাপ চাবেন, সে মাপ চাওয়ার কথাটা উনি বুঝতেছেন না। তখন আল্লাহ ফাতালা পাই আয়াতটা, যে আল্লাহ তাআলা কিছু কালাম তাকে শিক্ষা দিলেন। সেই কালামটা পড়ে, ওই ঘটনা পরে আল্লাহ তাআলা ওইখানেই জান্নাতে বসে কী বললেন, আর কালামটা কি, কালামটা হচ্ছে ওই আয়াতের পরে তাআলা বলছেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, তারা দুইজনে বলল রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা দুইজনে জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আর আপনি যদি আমাদের দুইজনকে ক্ষমা না করেন, আমাদের প্রতি রহম না করেন, লাতাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা দুইজন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে আল্লাহ তাআলা ওখানে, এই যে আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, এটা জান্নাতে ক্ষমা করা হয়ে গেছে। কিন্তু ক্ষমা করলেও কী হবে, জান্নাতে থাকার যে একটা ব্যবস্থা সেটা ওখানে নাই। কারণ তিনাদের এখন এই জন্য তিনাদের এখন এই হবে যে প্রস্রাব পায়খানার বেগ আসবে, এই প্রস্রাব পায়খানার বেগ আসার কারণে তিনারা সেখানে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, এবং দুনিয়ায় পাঠানোর জন্য তাকে ওই দুইজনকে দুই জায়গা পাঠান নাই, দুইজনের যা যা দরকার সমস্ত কিছু দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। আর দুই জায়গা পাঠানোর এই ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যা। কারণ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেই দিচ্ছেন যে ওই ঘটনার পরে আল্লাহ নিজে তাদের সাথে কথা বলেছেন, আল্লাহ কথা বলেছেন সেই সময়, এবং তাদেরকে এমন বাক্য শিক্ষা দিয়েছেন, সেই বাক্য তারা পাঠ করেছে এবং তাদেরকে আল্লাহ ওইখানে ক্ষমা করে দিয়েছেন। নবীজির ওসিলায় তাদের ক্ষমা হয়নি, এই কথাটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। বরং তিনরা আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছেন, সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। সেই দোয়াটা কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং এই দোয়ার পরে তারা যখন সেখান থেকে বের হয়ে আল্লাহ তাআলা যখন তাদেরকে পৃথিবীতে পাঠালেন, ঠিক পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ তাআলা বললেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা সকলে এখান থেকে বের হয়ে যাও। মানে ইবলিস, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তিনজন, এই জন্য আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করেছেন। তোমরা সকলে এখান থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে। ফামান তাবিআ হুদায়া, আর যে ব্যক্তি সেই হিদায়াতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো চিন্তা নেই, তার জন্য কোনো ভয় নেই। এটা আছে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ তাআলা কথাটা বলে দিয়েছেন যে তুমি দুনিয়ায় যাও, কোনো টেনশন নেই, শুধু আমার আদেশগুলো ফলো করবা, তোমার কোনো ভয়ও নেই, চিন্তা নেই। এই যদিও আল্লাহ তাআলা আগে একটু কষ্টের কথা বলেছেন, কিন্তু তারপরে নামার সময় এই কথাগুলো বলে দিয়েছেন, দিয়ে তাকে নামাই দিয়েছেন। বাট আমরা যে তথ্যগুলো জানি দুনিয়াতে, যে আমাদের এই ঘটনা, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, উনি আরাফাতের ময়দানে হাওয়া আলাইহিস সালাম, এই সমস্ত ঘটনাগুলো সম্পূর্ণ বানোয়াট। কারণ কোরআন এই ঘটনাগুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। কোরআন এই ঘটনাকে সুন্দরভাবে আমাদের সামনে বিশ্লেষণ করেছে একাধিক আয়াতে। অতএব আসুন আমরা সত্য ঘটনা জানি এবং মিথ্যা ঘটনা থেকে দূরে থাকি। তবে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, এটা আছে এই যে আদম আলাইহিস সালাম একটা অপরাধ করেছেন। সেই অপরাধটা কীভাবে করেছেন, এক নম্বর তিনি ভুলে করেছেন। কীভাবে ভুলেছেন, যে ইবলিসের ধোঁকায়, ইবলিসের অশ্বাসায় তিনি ভুলে গেছিলেন। তা পৃথিবীতে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আমার খুলিকাল ইনসান দয়ীফ, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষ এই ঘটনা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি তওবার রাস্তা রাখছি। তওবা কাদের জন্য, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা তাওবাতু আলাল্লাহি আল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন, সূরা নিসার 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন তওবা হচ্ছে তাদের জন্য, তাদের তওবাটা আমি কবুল করব। তারা হচ্ছে যারা জাহেলিয়াত কারণে, ভুলের কারণে, কোনো মানে তার নিজের না জানার কারণে, কোনো অজ্ঞতার কারণে সে মিস্টেক করে ফেলছে। মিস্টেক করে ফেলা দেওয়ার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, সে যখনই তার বোঝ এসে গেছে দ্রুত সময় সে তওবা করে ফেলছে, এই লোকটা তওবা আমি কবুল করব। আল্লাহ তাআলা তওবা কার কবুল করবেন সেটা এটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, এইরকম মানুষের তওবা আমি কবুল করি। আবার অন্য জায়গায় বলছেন যে সূরা তহার ভিতরে আসছে যে 82-80 নম্বর আয়াত সম্ভবত, যে মান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তওবা করে এবং ঈমান আনে, আমলে সালেহ করে এবং ফাহাদা এবং আল্লাহর পথে, হিদায়াতের পথে রাস্তায় চলে, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা করে হয়ে দেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা পাওয়ার যোগ্যতা এরকম যে চালেই ক্ষমা হবে তা না, ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চাওয়ার সাথে সাথে আমার কিছু কর্ম থাকতে হবে। সেই কর্ম যদি আল্লাহ পান তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। এবং সূরা আপনার এই যে 19 নম্বর পারায় সূরা ফুরকান আল্লাহ একটা আয়াত আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি তওবা করে
এবং ঈমান আনে, আমলে সলে করে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত হাসানাত, খারাপ আমলগুলোকে আল্লাহ পাল্টাই দেন। সত্য কি, তাকে তওবা ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দেওয়ার পরে তাকে ভালো কাজে আগায় যেতে হবে। যখন সে ভালো কাজে আগায় থাকবে তখন আল্লাহ তাআলা তার পিছনের খারাপ আমলগুলো আল্লাহ তাআলা ভালো দিয়ে বদলাই দেবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যে আদম আলাইহিস সালামের তওবাটা আল্লাহ আমাদের সামনে রাখছেন, এই তওবা থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমাদের যদি তওবা এরকম হয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন, আর আমাদের তওবা যদি এরকম না হয়, যদি আমার দীর্ঘসূত্রিতা করে, আল্লাহ তাআলা আমাদের তওবাগুলোর জন্য আমাদের আফসোস করা লাগবে। আমাদের তওবাটা আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ ভালো জানেন। তবে আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তওবা করার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে